গল্পের শুরুতে আমাদের এক মেয়েকে দেখানো হয় যার নাম ট্রেসি। এক সকালে তার বোনের ফোন আসে। বোন জানায় তাদের মায়ের শরীর খুবই খারাপ, তাই তাকে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে হবে। ট্রেসি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। পথে সে এক জায়গায় গাড়ি সাইডে থামায় যাতে ম্যাপ দেখে রাস্তা ঠিক করতে পারে। একই সঙ্গে সে তার পোষা কুকুরটিকেও বাইরে নামায় যেন ও টয়লেট সেরে নিতে পারে। কিন্তু ট্রেসি যখন মন দিয়ে ম্যাপ দেখছিল তখন তার কুকুরটা ধীরে ধীরে রাস্তার উপর চলে যায়, আর ট্রেসি সেটা টেরই পায় না। ঠিক তখনই একটি বিশাল দ্রুতগতির ট্রাক তার কুকুরটার দিকে এগিয়ে আসছিল। ট্রাকটাকে আসতে দেখে ট্রেসি নিজের কুকুরকে কিচ্ছু না বলে উল্টো ট্রাক ড্রাইভারকেই চিৎকার করে বকাঝকা করতে শুরু করে, কেন সে গতি কমায়নি সেটা নিয়ে। যদিও ট্রাক ড্রাইভার কুকুরটির সঙ্গে ধাক্কা লাগার আগেই ট্রাকটিকে পাশ কাটিয়ে বের করে নিয়েছিল, কিন্তু ট্রেসি তখনও বুঝতে পারেনি এই ছোট্ট ঘটনাটাই তাকে খুব বড় বিপদের মধ্যে ফেলতে চলেছে। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর ট্রেসি একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। ম্যাপ অনুযায়ী পরবর্তী 300 কিলোমিটার পর্যন্ত এটাই একমাত্র পেট্রোল পাম্প, তাই সে সিদ্ধান্ত নেয় গাড়ির ট্যাঙ্ক পুরো ভর্তি করে নেবে। কিন্তু ঠিক যখন সে ফুয়েল ভরছিল তখনই তার বোনের আবার ফোন আসে। বোন জানতে চায় সে এখন কত দূরে আছে। ট্রেসি বলে সব ঠিকঠাক থাকলে সে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু এই ফোন আলাপের ফাঁকে একটি কালো গাড়ির ড্রাইভার চুপিসারে তার ফুয়েল পাইপ থেকে তেল চুরি করে নিজের গাড়িতে ভরে নেয়। ট্রেসি কিচ্ছু টের পায় না। সে কিছু না বুঝেই পুরো ফুয়েলের বিল পরিশোধ করে দেয় এবং গাড়িটা একটু সামনে নিয়ে সাইডে দাঁড় করায় যাতে পেছনে থাকা একটি ট্রাক রাস্তা দেয়। কিন্তু বিলটা ভালো করে দেখার পর তার মনে হয় কোথাও যেন গড়বড় আছে, আর তখনই সে পেছনে দাঁড়িয়ে থাকা ট্রাকটাকে লক্ষ্য করে। এটাই সেই একই ট্রাক যেটা তাকে আগেও বিরক্ত করেছিল। ট্রাকটাকে দেখে ট্রেসির প্রচণ্ড রাগ হয়। সে আবারও ট্রাক ড্রাইভারকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এরপর ট্রেসি আবার গাড়ি চালাতে শুরু করে। রাস্তার ওপর বরফ জমে থাকায় সে ঘন্টায় মাত্র 80 কিলোমিটার গতিতে চলছিল। এমন সময় সেই একই বড় ট্রাক আবার তার পাশ দিয়ে বেরিয়ে এসে গাড়িটাকে ওভারটেক করে, কিন্তু সে সামনে চলে গিয়েও স্বাভাবিকভাবে এগোয় না। ইচ্ছে করেই ট্রেসির গাড়ির সামনে ধীরে ধীরে চলতে থাকে। এতে ট্রেসির রাগ আরও বেড়ে যায়। সে বাম দিক দিয়ে ট্রাকটাকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু ট্রেসি যতই গতি বাড়ায় ট্রাক ড্রাইভারও ততই নিজের গতি বাড়িয়ে দেয়। ট্রেসিও রাগের মাথায় অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে শেষ পর্যন্ত ট্রাকটাকে ওভারটেক করেই ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গেই ট্রাক ড্রাইভার আবার তাকে ওভারটেক করে সামনে চলে যায়। বারবার এমন হতে থাকায় ট্রেসি বুঝতে পারে লোকটা ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে, তাই সে নিজের গতি কমিয়ে দেয় যেন ট্রাকটা আগে চলে যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ট্রাক ড্রাইভারও তখন নিজের গতি কমিয়ে ফেলে। এতে ট্রেসির আরও অস্বস্তি হয়। সে আবারও ট্রাকটিকে ওভারটেক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই সামনে থেকে একটি গাড়ি দ্রুত গতিতে চলে আসছিল। ট্রাক ড্রাইভার অনেক কিলোমিটার ধরে তাকে ব্লক করে রেখেছিল, আর তাতে ট্রেসি পুরোপুরি বিরক্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তার এক শুকনো অংশে পৌঁছে ট্রেসি আবারও ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু ট্রাক ড্রাইভার কৌশলে সেটাও হতে দেয় না। তখন ট্রেসি ভাবে কিছুটা ধীরে চলবে এবং ট্রাকটা দূরে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তাই সে নিজের গাড়ির গতি কমিয়ে দেয়। ঠিক তখনই ট্রাক ড্রাইভার হাত দিয়ে ইশারা করে তাকে সামনে যেতে বলে। ট্রেসির মনে হয় হয়তো লোকটা এবার নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সে ট্রাকটাকে ওভারটেক করতে শুরু করতেই ট্রাক ড্রাইভার হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে তার রাস্তা আটকে দেয়। ট্রেসি সময় মতো ব্রেক কষে কোনোভাবে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এই ঘটনার পর ট্রেসি ঠিক করে সে আর ট্রাক ড্রাইভারের সঙ্গে ঝামেলায় জড়াবে না, তাই সে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দেয় এবং অপেক্ষা করতে থাকে যতক্ষণ না ট্রাকটা তার চোখের আড়াল হয়ে যায়। তার মনে হয় যদি সে লোকটাকে রাস্তা ছেড়ে দেয় তাহলে হয়তো সে আর বিরক্ত করবে না, কিন্তু ট্রেসি জানত না এই ট্রাক ড্রাইভার তার জন্য আরও বড় বিপদ তৈরি করতে চলেছে। কয়েক কিলোমিটার যাওয়ার পর ট্রেসি রাস্তার পাশে কিছু মানুষকে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে। সে গাড়ি থামিয়ে তাদের সাহায্য করতে চায়, কিন্তু কাছে গিয়ে দেখে তারা আসলে তার পুরনো প্রতিবেশী। তারা জানায় তাদের মেয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছিল, আর সেই কারণেই তাদের দুর্ঘটনা ঘটেছে। তারা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসায় খাবার পানি কিছুই আনতে পারেনি। তখন ট্রেসির গাড়িতে রাখা ব্রেড আর পানির কথা মনে পড়ে। সে সবকিছু তাদের দিয়ে দেয়, তবে তাড়াহুড়ো থাকার কারণে সেখানে বেশি সময় না থেকে বিদায় জানিয়ে আবার রওনা দেয়। যাওয়ার আগে প্রতিবেশীরা তাকে সাবধানে থাকতে বলে। কথাটা শুনে ট্রেসির আবার সেই ট্রাক ড্রাইভারের কথা মনে পড়ে, আর সে নিজের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ট্রেসির মনে হয় তার গাড়ির ফুয়েল গেজে যেন কিছু একটা সমস্যা আছে। আগে 1 ফুল ট্যাঙ্ক তেলে তার গাড়ি 500 কিলোমিটার পর্যন্ত চলত, অথচ এবার মাত্র 100 কিলোমিটার যাওয়ার পরই অর্ধেক তেল শেষ হয়ে গেছে। ট্রেসির সন্দেহ হয় নিশ্চয়ই পেট্রোল পাম্পের মেশিনে কারচুপি ছিল। সে এসব ভাবছিল, এমন সময় হঠাৎ রিয়ার ভিউ মিরারে তাকিয়ে দেখে সেই একই ট্রাক আবার তার গাড়ির পেছনে দেখা যাচ্ছে। ট্রাকটি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছিল, আর এবার সত্যি ট্রেসির ভয় লাগতে শুরু করে। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। ট্রাকটি তাকে দেখে না গতি কমায় না ওভারটেক করার চেষ্টা করে, বরং সোজা তার গাড়ির দিকেই ধেয়ে আসতে থাকে। ভয়ে ট্রেসি জোরে অ্যাক্সিলারেটর চাপ দেয়, কিন্তু তার গাড়ির গতি ট্রাকের তুলনায় কিছুই ছিল না। নিজেকে বাঁচাতে ট্রেসি গাড়িটাকে জিগজ্যাগ ভাবে চালাতে শুরু করে, কিন্তু রাস্তা ছিল
বরফে ঢাকা আর চারদিকে রক্তের দাগও দেখা যাচ্ছিল, ফলে সে গাড়ি খুব বেশি তীক্ষ্ণভাবে ঘোরাতে পারছিল না। অন্যদিকে ট্রাক ড্রাইভারও একইভাবে তার ট্রাক ঘুরিয়ে ঘুরিয়ে তাকে ধাওয়া করতে থাকে। লোকটার আচরণ এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সবকিছু দেখে ট্রেসি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না এখন কি করবে। ঠিক তখন রাস্তার পাশে একটি সাইনবোর্ড তার চোখে পড়ে। সেখানে লেখা ছিল আরও 5 কিলোমিটার সামনে একটি রেস্টুরেন্ট আছে। সঙ্গে সঙ্গে তার মনে আশার আলো জ্বলে ওঠে, হয়তো সেখানে গিয়ে সে বাঁচতে পারবে। ট্রেসি দ্রুত গাড়ির দিক ঘুরিয়ে রেস্টুরেন্টের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ট্রাক ড্রাইভার তাকে সেই সুযোগও দিতে চায় না। সে পরপর 3 বার ট্রেসির গাড়িতে ধাক্কা মারে। শেষ ধাক্কায় ট্রেসির গাড়ি গার্ড রেলে গিয়ে আঘাত করে, তবে সৌভাগ্যবশত গাড়িটি রাস্তার বাইরে পড়ে যায় না। কোনো মতে প্রাণ বাঁচিয়ে ট্রেসি রেস্টুরেন্টে পৌঁছে ভেতরে সাহায্য চাইতে যায়। সেখানে পৌঁছে সে জানালা দিয়ে দেখে সে ট্রাকটিও বাইরে দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টের ভেতরে থাকা লোকজনের চোখে মুখেও সে এক অদ্ভুত ভাব লক্ষ্য করে। তার মনে হয় যেন সবাই তাকে চিনে ফেলেছে। এতে ট্রেসির সন্দেহ আরও বেড়ে যায়, হয়তো ট্রাক ড্রাইভারও এখানেই কোথাও আছে। ভয়েই ট্রেসি রেস্টুরেন্টের একটি টেবিল থেকে ছুরি তুলে নেয়, যাতে প্রয়োজনে নিজের আত্মরক্ষা করতে পারে। সে ভেতরে দাঁড়িয়ে ভাবছিল এখান থেকে বের হওয়া ঠিক হবে কিনা। ঠিক তখনই সে দেখতে পায় ট্রাকটি সেখান থেকে চলে গেছে। এটা দেখে সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ভাবে আপাতত সে নিরাপদ। সে দ্রুত গাড়ি স্টার্ট করে ওই এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেস্টুরেন্ট থেকে বেরোতেই ট্রেসি রাস্তার উপর একটি পুলিশের গাড়ি দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে এতক্ষণে তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু পুলিশকে খুলে বলে। পুলিশ এটাকে সাধারণ দুর্ঘটনা হিসেবে নয়, বরং ইচ্ছাকৃত প্রাণঘাতী হামলা হিসেবেই দেখে। সে ট্রেসিকে থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জবানবন্দি দিতে বলে, কিন্তু ট্রেসির মায়ের অবস্থা তখন খুবই খারাপ ছিল, তাই সে আর দেরি করতে চায় না। সে পুলিশকে বলে এটা হয়তো ছোটখাটো দুর্ঘটনা, সে নিজেই সামলে নেবে। এরপর পুলিশের সঙ্গে কথা শেষ করে ট্রেসি আবার গাড়িতে উঠে পথে রওনা দেয়। কিছু কিলোমিটার যাওয়ার পর ট্রেসি একটু স্বস্তি অনুভব করে, কারণ এতক্ষণেও সেই ট্রাকটাকে আর দেখা যায়নি। সে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এখন বাড়ির কাছাকাছি হাইওয়েতে উঠেছে। তার মনে হয় এবার হয়তো সে নিরাপদ। সব ঠিক থাকলে আগামী 2 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। কিন্তু ঠিক তখনই যখন সে নিজেকে নিরাপদ ভাবতে শুরু করেছে, সেই একই ট্রাক আবার তার গাড়ির পেছনে এসে হাজির হয়। এবার ট্রেসি পুরোপুরি রেগে যায়। সে গাড়ির গতি বাড়িয়ে ট্রাকটির হাত থেকে বাঁচতে চায়, কিন্তু তার গাড়ির গতি ট্রাকটির তুলনায় কম ছিল। ট্রাকটি ভয়ানক গতিতে তার গাড়ির দিকে এগিয়ে আসছিল, যেন যে কোনো মুহূর্তে ধাক্কা মেরে দেবে। ভয়ে ট্রেসি হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থায় একটি তীব্র ইউ টার্ন নেয়। তারপর রাস্তার ধারে গাড়ি থামিয়ে সব লাইট বন্ধ করে দেয়। সে গাড়ির ভেতরে নিঃশ্বাস আটকে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর সেই একই ট্রাক আবার একই রাস্তা দিয়ে ফিরে আসে, কিন্তু ট্রেসিকে সেখানে না দেখে অন্যদিকে চলে যায়। ট্রাকটি দূরে সরে যেতেই ট্রেসি দ্রুত গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চলে যায়। এদিকে চারদিকে পুরো অন্ধকার নেমে এসেছে, তার ওপর আবার তুষারপাতও শুরু হয়েছে। ট্রেসি গাড়ির ফুয়েল মিটারের দিকে তাকিয়ে দেখে তেল এখন খুবই কম বাকি। সাহায্যের আশায় সে তার আঙ্কেলের পুরনো বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার আঙ্কেল অনেক আগেই সেখান থেকে চলে গেছেন। ফুয়েল মিটারে তখন দেখাচ্ছিল গাড়িটি আর মাত্র 20 কিলোমিটার যেতে পারবে, অথচ তার বাড়ি তখনও প্রায় 30 কিলোমিটার দূরে। অসহায় অবস্থায় ট্রেসি আবার গাড়ি স্টার্ট করে রাস্তায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে দেখে সেই ট্রাক আবারও তার দিকে এগিয়ে আসছে। এবার যেন ট্রেসির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে গাড়ির ডিকি খুলে সেখান থেকে একটি কুঠার বের করে এবং ট্রাক ড্রাইভারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়ি থেকে নামার সঙ্গেই ট্রাকটি দ্রুত রিভার্স নিতে শুরু করে। ট্রেসি তৎক্ষণাৎ রাস্তার ধারে সরে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে সে ট্রাক ড্রাইভারকে ফাঁকি দিয়ে ট্রাকের পেছন দিক দিয়ে গিয়ে সেটার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ খুঁজছিল, কিন্তু ট্রাক ড্রাইভারও কম চালাক ছিল না। সে ট্রেসিকে দেখে ফেলে এবং পেছন দিক থেকে হঠাৎ তার উপর আক্রমণ করে। হুড়োহুড়ির মধ্যে ট্রেসি নিজের পকেট থেকে ছুরি বের করে আত্মরক্ষার চেষ্টা করে এবং তাতে ট্রাক ড্রাইভার আহত হয়। আহত হওয়ার পর ড্রাইভার দ্রুত নিজের ট্রাকে ফিরে যায়। সেই সুযোগে ট্রেসি চারপাশের ধোঁয়াটে পরিবেশের সুযোগ নিয়ে নিজের গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে একটি ছোট রাস্তার দিকে চলে যায়, কিন্তু তাতেও রক্ষা হয় না। কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি আবার তাকে ধাওয়া করতে করতে সে ছোট রাস্তায় এসে হাজির হয়। তবে এবার ট্রেসি ঠিক করে সে শুধু পালাবে না, চালাকি করে ট্রাক ড্রাইভারকেই ফাঁদে ফেলবে। রাস্তার পাশে সে একটি বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল সামনে একটি জমে যাওয়া হ্রদ রয়েছে। মুহূর্তের মধ্যেই তার মাথায় একটি পরিকল্পনা আসে। ট্রাকটিকে ফাঁদে ফেলার জন্য সে নিজের গাড়ির গতি বাড়িয়ে দেয়। ট্রাক ড্রাইভারও তাকে ধাওয়া করতে করতে গতি আরও বাড়িয়ে দেয়। ঠিক সেই সময় ট্রেসি আচমকা গাড়ির দরজা খুলে নিজের পোষা কুকুরটিকে নিয়ে দাড়ি থেকে লাফিয়ে পড়ে। ট্রাক ড্রাইভার তখন বুঝতে পারে সে আসলে ফাঁদে পড়ে গেছে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। বরফের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিছলে যায় এবং সরাসরি জমে থাকার হ্রদের মধ্যে গিয়ে পড়ে। এটা দেখে ট্রেসি অনেকক্ষণ পর প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সে বুঝতে পারে ভয়ঙ্কর সে ধাওয়া আপাতত শেষ হয়েছে। তারপর নিজের কুকুরটিকে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেয়। প্রায় 1 ঘন্টার সেই ভয়াবহ যাত্রার পর ট্রেসি অবশেষে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে যে খবর
পায় তা তার সব কষ্টকে আরও বেদনাদায়ক করে তোলে। সে জানতে পারে তার মা 2 ঘন্টা আগেই মারা গেছেন, অর্থাৎ এত দীর্ঘ, বিপজ্জনক, মৃত্যু ভয়ভরা পথ পেরিয়েও সে মায়ের সঙ্গে শেষবার দেখা করতে পারল না। আর এভাবেই এই গল্পের সমাপ্তি হয়। আপনারা সেই ট্রাক ড্রাইভার সম্পর্কে কি মনে করেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।